আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। আজকে কথা বলবো ফোবিয়া। আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের এই যে সমস্যাটি হচ্ছে এটা কি সমস্যা। আজকে ফোবিয়া সম্পর্কে আপনাদের সামনে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু শেয়ার করব। ফোবিয়া এমন একটা জিনিস যেটা মানসিক একটি সমস্যা। যেমন ফোবিয়া অনেক ধরন আছে। লোক সমাগমে যাইতে অনেক সময় অনেকেই এরকম হাসে, লোক সমাগমে যাইতে ভয় পায়। হ্যাঁ, ট্রেনে চড়তে, লিফটে চড়তে এবং বদ্ধ ঘরে থাকতে তার ভয় আসে এবং মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ছোট হয়ে আসছে। এটা হলো এক ধরনের মানসিক সাইকিয়াট্রিক সমস্যা। তাহলে ফোবিয়া আমাদের দেশে প্রায় মানুষেরই এই সমস্যার সম্মুখীন। অনেকেই হয়তো এটা নিয়ে আমরা চিন্তা করি না, আর অনেকেই হয়তো এটা কি সমস্যা সেটা ঘেঁটে দেখি না, গাড়ি না, ঘাটাঘাটি করি না। না জানার কারণে আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি না যে এটা একটা মানসিক প্রবলেম, যার কারণে কিন্তু আমরা এই সমস্যায় দীর্ঘদিন পর্যন্ত সাফার করি, অন্যদের মতো স্বাভাবিক লাইফ ফিল করতে পারি না। না জানার কারণে আমরা নিজের ভিতরে সেই কষ্টটাকে লুকিয়ে রেখে আমাদের জীবনকে আহ, একটু এই অন্যদের তুলনায় স্বাভাবিক লাইফ থেকে আমরা বিরত থাকি। অন্যরা যেভাবে চলাফেরা করে, অন্যরা যেভাবে হাসি খুশি আনন্দ করে, সেই আনন্দটা আমরা অনুভব করতে পারি না। এজন্য আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এমনও হতে পারে আপনাদের মধ্যেও অনেকেই এই সমস্যার সম্মুখীন। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হতে পারে আপনি কিছুটা জানতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবেন। ফোবিয়া বিভিন্ন ধরনের হয়। মনে করেন ট্রেনে চড়তেছে, ট্রেনে যদি বেশি জ্যাম থাকে, সেই জ্যামের মধ্যে সে যাইতে চায় না। অথবা বাসে পর্যাপ্ত পরিমাণে জ্যাম, সেই বাসে সে চড়তে পায় না। যদিও চড়ে, পরবর্তীতে দেখা যায় যে তার নিঃশ্বাস ছোট হয়ে আসছে, দম বন্ধ বন্ধ ভাব, এরকম একটা তার ভিতরে অনুভব কাজ করে। এরপরে লোক সমাগমে লম্বা লাইনে দাঁড়াইতে, সমাবেশে যাইতে, হাজারো মানুষের ভিড়ে সে যাইতে পারে না। তার মনের মধ্যে অনুভব হয় যে সে আহ, দম বন্ধ হয়ে আসছে বা এরকম অনুভব হওয়াটা, এটা কিন্তু একটা ফোবিয়া। এটা ফোবিয়ার অন্তর্ভুক্ত। এই ফোবিয়া যাদের আছে তারা কিন্তু স্বাভাবিক লাইফ ফিল করতে পারে না। তাহলে প্রিয় বন্ধুগণ, এটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো? এটা থেকে বেরিয়ে আসার সহজ উপায়, আর এটা আপনার কোনো শারীরিক রোগ নয়, এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, একবারে স্বাভাবিক। এটা থেকে বেরিয়ে আসা একবারে সহজ। যদি আমি আজকে যে টিপসগুলো বলবো, সেই টিপসগুলি যদি আপনি অনুসরণ করেন। আপনি মনে করেন বাজারে যাইতে বা ট্রেনে চড়তে ভয় পাচ্ছেন। প্রথমত আপনি আস্তে আস্তে ওই জায়গাগুলোকে আপনি অ্যালাউ করেন, আস্তে আস্তে ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করেন। প্রথম দিন অল্প সময়, পরবর্তীতে আস্তে আস্তে এই জায়গাগুলোকে সময় ডেভেলপ করেন। এভাবে আপনি অভ্যস্ত করেন। আপনি লোক সমাগমে যাইতে ভয় পান, আপনি প্রথমত আস্তে আস্তে অল্প সময় গিয়ে অবস্থান করেন, পরবর্তীতে আরেকটু সময় নিয়ে করেন। এভাবে আপনি আস্তে 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 এই বিষয়গুলোকে আপনি নিজের ভিতরে অ্যালাউ করেন। আর আপনি মনে করবেন, আপনাকে মনে করতে হবে যে এটা আমার কোনো সমস্যা নয়, আমার মতো হাজারো মানুষ ওই বিষয়গুলো মেনে নিচ্ছে এবং চলাফেরা করছে, আমি কেন পারছি না? তাহলে বুঝতে হলো যে এটা আমার মাইন্ড, আমার এটাকে এই নেগেটিভ নলেজ দিচ্ছে। মাইন্ড আমাকে ওই বিষয়টা থেকে বিরত রাখছে, এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়। এভাবে যখন আপনার মাইন্ডকে আপনি পজিটিভ দিতে থাকবেন, তখন কিন্তু আপনি এই বিষয়গুলো সহজেই মানিয়ে নিতে পারবেন। আপনি নামাজের কাতারে দাঁড়াইতে, লম্বা লাইনে দাঁড়াইতে আপনার যদি সমস্যা হয়, এই সমস্যাটা হঠাৎ করে হতে পারে এবং কি ছোটোকাল থেকেও হয়ে আসতে পারে, এবং কি কোনো বিষণ্ণতা বা ডিপ্রেশন থেকেও এই ফোবিয়া হতে পারে। এটা কিন্তু যে কোনো সময় হতে পারে। আমার কাছে একটি বিষয়, আমার এক মুরব্বী মানুষ, আমার চেনা, সেই মুরব্বী মানুষকে একদিন হসপিটালে নেওয়া হলো। সে কোনো অন্য একটা সমস্যার জন্য গেল, তখন তাকে সিটি স্ক্যান করার জন্য বেডে শোয়ানো হলো। তখন সে সিটি স্ক্যান করবে না, অর্থাৎ সে ফোবিয়া রোগে আক্রান্ত। তাকে যখন ভিতরে ঢোকানো হবে চেক আপের জন্য, তখন সে এই বিষয়টাকে ভয় পেয়ে সে ওই সিটি স্ক্যান থেকে বেরিয়ে আসলো।
তো এইগুলা কিন্তু আসলে ভাই এটা মানসিক সমস্যা, এটা থেকে সহজে বেরিয়ে আসা যায়। আপনি নিজেকে আস্তে আস্তে ট্রাই করেন, অল্প অল্প করে ট্রাই করে আপনি এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসুন। আপনি অন্য অন্য মানুষের মতো, সাধারণ মানুষের মতো আপনার সুন্দর জীবনকে অনুভব করুন। সকলের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।